আমার আপনারও ভালো লাগে, আবার আপনার বান্ধবী ওরও ভালো লাগে, বুঝতেছি না কার বিয়ে করবো। আমি দুজনে তো অনেক সুন্দর লাগে, আমি বিয়েটা করবো কারে? করছি যে আমরা সারা জীবন একসাথে থাকবো, একজনকে বিয়ে করব। দেখলে না, কাজটা কিন্তু তুই একদম ঠিক করছিস না। ঠিক বে ঠিক আমি বুঝি না। যদি বিয়ে করতে হয় তাহলে আমি দিহানকেই বিয়ে করব। তুই এটা কি বলছিস? এটা কোনোদিনও সম্ভব না। মা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি দিহানকেই করব। আচ্ছা, ছেলে হলো একজন, মেয়ে হলো দুইজন, তাহলে এই বিয়েটা হবে কার সাথে? কেন আমার সাথে? আমার সাথেও তাই আবার হয় নাকি? একজন ছেলের সাথে দুজন মেয়ে, তা আবার একই সাথে বিয়ে? কাজী সাহেব, হয় না হবে, দুটো মেয়ে রাজি, আমিও রাজি, এটা আপনার সমস্যা কোন জায়গায়? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। পাগল কি আমি হইলাম না আপনারা হইলেন? পাগল আপনি হয় নাই, আমরা হয় নাই, আপনার কাজ আপনি করেন, এত বেশি বুঝেন কি লিগা? এরা দুজন তোরা আমি একটা করে বুঝানোর পরে তুই বুঝলি না। চল বাড়ি চল। আরে চল, তোর একদিন তো আমার একদিন। ইয়া, তুমি কোনো চিন্তা করো না, তোমার মাই যতই বাধা দিক, আমি তোমার বিয়ে করবো। না না, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সারা জীবনে করতে করবো, তারপরে তোমার বিয়ে করবো। কাজী সাহেব, আপনি চিন্তা করেন না, আপনি যদি তাড়াতাড়ি বিয়েটা করা পারতেন তাহলে উনি নিয়ে যেতে পারতো না। হুরো না, আমরা ছোটবেলা থেকে একসাথে আছি, একসাথে বড় হয়েছি, কত খেলাধুলা করেছি। আমরা তোকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু একটা জিনিস ভেবে না, আমার খুব ভয় হচ্ছে। ভয় হচ্ছে? কিন্তু কি ভেবে? আরে আমরা তো দুজন এখন বড় হয়ে গিয়েছি। বাবা মা না আমার জন্য বিয়ের পাত্র দিচ্ছে। এই জন্য আমি ভাবছি, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমাদের আলাদা থাকতে হবে। তখন তখন কি করব? আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোকে ছাড়া থাকতে পারবো না, এটা অসম্ভব। আমরা তো একসঙ্গেই থাকবো। কিন্তু এটা কিভাবে সম্ভব? তার কারণ আমার বিয়ে হলে আমি অন্য কোথাও চলে যাব, তোর বিয়ে হলে তুই অন্য কোথাও চলে যাবি। তাহলে আমরা একসাথে থাকবো কিভাবে? শোন, আমরা দুইজন যদি একজনকে বিয়ে করি তাহলে আমাদের কত সুবিধা হবে। তুই যদি অসুস্থ থাকিস তাহলে আমি তোর কাজগুলো করবো, আর আমি যদি অসুস্থ থাকি তাহলে তুই আমার কাজগুলো করবি। কিন্তু রায়না, আমাদের বাবা মা তো আমাদের ডিসিশনটা নাও মেনে নিতে পারে। চল আমরা একটা শপথবদ্ধ হই। আচ্ছা ঠিক আছে, চল শপথ করি। এই শপথটা কিন্তু তুই ভাঙতে পারবি না। আচ্ছা ঠিক আছে, আমি ভাঙবো না। আমি শপথ করছি যে আমরা সারা জীবন একসাথে থাকবো, একজনকে বিয়ে করবো। যতই বাধা আসুক না কেন, আমরা সবসময় একসাথে থাকবো। তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো মা, কি হয়েছে? আসলে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে। তোর বাবার ওই যে বন্ধুর ছেলে আছে না, তার সাথে। ও বলেছে তোকে নাকি দেখতে। যা, তুই একটু দেখা করে আয়। না, তা তো হবে না। গেলে আমি একা যাব না, আমার বান্ধবী রায়নাও আমার সাথে যাবে। ও এবার যেতেই পারি, তোর বান্ধবী, কোনো সমস্যা নেই, নিয়ে যাও ওকে। মা, তুমি হয়তো আমার কথাটা বুঝতে পারোনি। আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি আর রায়না দুজনই ওই পাত্রকে দেখতে যাব। যদি আমাদের পাত্র একবার পছন্দ হয়ে যায়, আমরা দুজনে মিলে ওই একই পাত্রকে বিয়ে করব। কি এসব কি বলছিস? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? দেখ, ফাইজলামের একটা লিমিট থাকে। দুজনে মিলে নাকি এক ছেলেকে বিয়ে করবে? আরে মা, তুমি এমন করছো কেন? আমরা তো ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। চুপ, আর একটা কথা বলবি না। চল বাড়ি চল। আন্টি, তুমি কোনো চিন্তা করো না তো। তুমি বিশ্বাস করো, আমরা দুজনে একদমই ঝগড়া করব না। আমরা একদম মিলেমিশেই থাকবো। বুঝতে পেরেছি, তোরা দুজনে একসাথে থাকতে থাকতে তোদের মাথা পুরো খারাপ হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে তোর বাবাকে বলতে হবে। আরে মা, দাঁড়াও মা। তোমার কথা ছাড় তো রায়না। আমরা তো দুজনে একসাথেই আছি। হ্যাঁ, কারণ আমরা দুইজন তো শপথ করেছি। এখানে তো আসার কথা, এখন মন আসছে না কেন? বাবা দা কোন জায়গায় বিয়ে ঠিক করলো না, বুঝলাম না। কথাবার্তা কোনো কিছুতে মিল নাই।
না মানে পাত্রী দেখার কথা ছিল যে আপনার কি তারা হ্যাঁ, আমরা দুইজনে। না মানে পাত্রী আসার কথা একজন, কিন্তু আমার সামনে তো দুইটা পরি দেখতেছি আমি। আচ্ছা একটু ক্লিয়ার করে বলবেন পাত্রীটা কে? আচ্ছা, আগে আপনি বলেন আপনার কাকে পছন্দ হয়েছে? না মানে আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর আপনি? না না, আপনি বেশি সুন্দর। না, বিয়ে করলে আমি আপনারই করব। না, আপনারই করব। বুঝতেছি না কার বিয়ে করবো। আমাকে দুজনে তো অনেক সুন্দর লাগে, আমি বিয়েটা করবো কারে? কেন? আমার বান্ধবী তো বললোই যে আপনার কাকে পছন্দ আপনি নিজে ডিসাইড করেন। বুঝতেছি না কার বিয়ে করবো। আমি বিয়েটা করবো কারে? না আপনি জানেমান আমাদের টার্গেট সফল হয়েছে। আপনাদের টার্গেট সফল হিসেবে কিছুই বুঝতেছি না, আপনি একটু বুঝায় বলবেন? আমি বুঝিয়ে বলছি। আসলে আমরা দুজন একটা শপথ করেছি, আমরা সারা জীবন একসাথে থাকবো। একসাথে থাকবেন? হ্যাঁ, মানে মানে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড, আর আমরা ছোটবেলা থেকে একসাথেই থাকি। আর আমরা এটাও শপথ করেছি যে আমরা যদি বিয়ে করি একজনকে বিয়ে করব। মানে কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, তার মানে আপনি দুইজনে আমার বিয়ে করতে দিব? এই না না না, আমি আপনাদের দুজনের একজনের বিয়ে করবো না, আমি দিয়ে যাই। আরে আপনার প্রবলেমটা কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমরা দুজন যদি রাজি থাকি তাহলে আপনি রাজি না কেন? এই দেখেন, আমি আপনাদের দুজনের বিয়ে করতে পারবো না, আমি বিয়ে করলে একজনের করবো। একজনকে বিয়ে করবেন মানে? আচ্ছা তাহলে কাকে করবেন বলেন, আমাকে নাকি রানাকে? না না, কে নাকি আপনাকে? আপনাকে? আপনাকে না। রায়না, আমার কিন্তু ওই ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে। বিয়ে করতে হলে কিন্তু আমি ওই ছেলেটাকে করব। আমারও তো ওই ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, আর যদি বিয়ে করি তাহলে ওকেই করব। জানিস স্নেহা, আমার মনে হচ্ছে কি ওই ছেলেটার সঙ্গে আমাদের অনেক দিন ধরে পরিচয়। আমার কিছুতেই মনে হচ্ছে না যে ছেলেটার সঙ্গে আমাদের আজকে পরিচয় হয়েছে। রায়না, জানিস ওই ছেলেকে দেখলে আমার মনে হয় সারা জীবনে ছেলের সাথেই থাকে। একসঙ্গে না থাকতে ইচ্ছা করে, এটা ঠিক বলেছিস। কিন্তু জানিস আমার মনে হয় কি আমি ওই ছেলেটার প্রেমে পড়ে গিয়েছি। আচ্ছা তুই কি ওর প্রেমে পড়িসনি? আরে বলিস কি, আমি তো পুরো ক্রাশ খাইছি প্রথম দেখাতেই। কিন্তু রায়না, আমাদের শপথটা কিন্তু ভাঙা যাবে না কোনো মতেই। একবার যেহেতু আমরা শপথ করেছি, এই শপথ তো কোনো মতেই ভাঙা যাবে না। তাহলে আমরা বিয়ে করলে ওকেই করব। চল চল। তোর কপাল তো কই লাগেছে, মানে একটাই পায় না আর তোর দুইটা। আর দোস্ত দুইটা তাতে কি হয়েছে? আচ্ছা তুই ক, দুইটা মেয়ে সুন্দর, আমি বুঝতে পারতেছি না যে কারে তুই কারে বিয়ে করবি। ওরা তুই যদি আবার ওরা পছন্দ করি আবার এটা ভালো লাগে, এটা তুই ওরা পছন্দ করলে এটা ভালো লাগে, আমি বুঝতেছি না। আবার দুইটাও বিয়ে করবো পারতেছি না। দোস্ত এক কাম কর, তুই একটা বাইসানি, আর যেটা বাসা পড়বো না ওটা আমার দিয়ে তোর। তোর কোনটা পছন্দ হয়? কইলামই তো, তুই যেটা বাইসা নিবি আর যেটা থাকবো ওটা আমার পছন্দ না। বুঝছি বুঝছি, চিন্তা করিস না। আচ্ছা আমার সময় নাই, এবার আমার দেখা করতে গেছে, আমি যাই চলে দোস্ত। দোস্ত যদি বিয়া করে শুনে তাহলে আমার খবর দিস কিন্তু। আর খবর তো দিব, চিন্তা করিস না। দোস্ত আমার কপাল তো ফেলে দিবি। কি ব্যাপার, আমার ডাকছেন কেন? আপনাকে দেখেছি, আপনার সঙ্গে আমার অনেক কথা আছে। কি কথা বলেন? আচ্ছা আপনি কি আমাদের দুইজনকে পছন্দ করেছেন? আমার আপনারও ভালো লাগে, আবার আপনার বান্ধবী ওরও ভালো লাগে। আমি বুঝতে পেরেছি যে আপনারা আমাদের দুইজনকে পছন্দ হয়েছে, আর আমরা দুইজন এরকম ছেলেই চাচ্ছিলাম। বুঝতে পারছি, কিন্তু আপনি দুজনে যদি বিয়ে করে একসাথে, তাহলে বাবা মা তো মাইনে নিব না। শুনেন, যদি আপনার আমাদের দুইজনকে ভালো লাগে তাহলে বলেন, আর বাবা মার কথা বাদ দেন। আমরা একটা কাজ করব, পালিয়ে যেয়ে বিয়ে করব, তাও আমরা দুজন এক ছেলেকে বিয়ে করব। তা ঠিক আছে, কিন্তু ও বুঝতে পেরেছি, তাহলে আপনার আপত্তি আছে তাই না? যদি আপনার আপত্তি থাকে তাহলে বলেন, আমরা অন্য কোনো ছেলে খুঁজে নেব। না 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 না, এটা আপনি কি বল?
আমি ভাইবা দেখতেছি অন্য অন্য ছেলের কাছে যায় না আবার। আচ্ছা ঠিক আছে গেলাম। ভাইজান আপনি তো সব কথাই শুনলেন, বল এখন কি করবো? ওরা এতটা পাগলামি করতেছে, ওকে মানাইতেই পারতাছি না। আপনি কর, যদি ওরা দুই বান্ধবী একটা পুরারে বিয়া করে, সমাজ জামাত আছে না, সমাজের লোকজন কি কইব? ভাবি আমার মেয়েটা খুব জেদি, আমি চেষ্টা করতেছি আমার মেয়েটাকে বোঝানোর জন্য, কোনো মতেই মানতেছে না। সেও এক কথা দিহানকে বিয়া করবে, এটা কোন হয়? আমারও তো এলাকায় একটা সমাজ জামাত আছে, আমার একটা মান সম্মান আছে না ভাবি? ভাইজান আমি ওদের বলছিলাম যে দুইটা পাত্র দেখা তোকে দুই বান্ধবীর একদিনে বিয়ে দিয়ে দিব, কিন্তু না, তারা আমার কথা শুনবো না। তারা ওই যে দিহানরে পছন্দ করছে, দিহানে তাও দুইজনে একজনের বিয়ে করব। এটা কেমনে সম্ভব? আমার কিন্তু আর কিছুই ভালো লাগতেছে না, যা করার আপনি একটু তাড়াতাড়ি করেন। ভাবি আমি তোর বুঝাইছি, কোনো মতে মানতেছে না। আপনি এবার দুজনকে একটু বুঝাই দেখেন। আঙ্কেল ঘটনা তো ঘটে গেছে। কি কি হইছে? হয়েছে? রানার স্নেহা দিয়ানে বিয়া করবার লিগা কাজী অফিসের দিকে গেতেছে। আরে তুই এটা কি কইতাছস? ভাইজান তাড়াতাড়ি ওকে আটকাই দেব, তাড়াতাড়ি চলে। চলেন। নাচতেছে না ঠিক কি পরে রয়েছি, এগুলো পরে থাকলে গরম করে না। আর তাছাড়া বাধা আর বাধা, ও দুজন যা খবর কাটকে রে না আবার আল্লাহ জানে। দুজনে একজনের দিন না হয় তো একবারে সর্বনাশ হয়ে যাবো গা। ইস, এ কোন দিক যাবো? আশা করছি কে জানে নাই তো। আরে জানতে পারবো না মানে, জানতে তো এখন হলেও পারবো, একটু পরে হলেও পারবো। আমি তো ওইটা নিয়েই ভয় পেতেছি। আচ্ছা ঠিক আছে চলো, আমিও তোমাকে দুজনে ভালোবাসি, তোমরা দুজনে আমরা ভালোবাসো। পৃথিবীর কোনো বাধাই নাই যে আমাকে আটকে রাখতে পারবো। চলো এখন যাইয়া আমরা পালাই বিয়া করবো। এত কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নাই। বাবা মা তো মনে হয় আমাদের এখন খুঁজতে বের হয়ে গেছে। আরে ওই তো আমার মা আর আঙ্কেল আসতেছে। হ্যাঁ চলো 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 চলো। ভাইজান হ্যাঁ ওই তো, এই তারা তারা এই তারা দাঁড়া।